সম্পর্কের বরফ গলাতে উদ্যোগী ভারত মালদ্বীপ দুই দেশই। আর সেই কারণেই এখন ভারত বিরোধী অবস্থানের পরিবর্তে মোদী প্রীতি বাড়ছে দ্বীপ রাষ্ট্রটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর। কিন্তু তাতেও লাভ যে কিছুই হচ্ছে না। ভারতীয় পর্যটকের সংখ্যা দিন দিন কমছে মালদ্বীপে, সেই তুলনায় পর্যটকের সংখ্যা বাড়ছে লাক্ষাদ্বীপে। এর ফলে সমস্যায় পড়ছে দ্বীপ রাষ্ট্রটি। একসময় ভারতীয়দের হলিডে ডেস্টিনেশনের তালিকায় 1 নম্বরে ছিল মালদ্বীপ, কিন্তু সেখান থেকে এখন মুখ ফিরিয়েছে পর্যটকেরা। ক্রমশ তাদের ভাড়া রেট টান পড়ছে। তাই পর্যটক ফেরাতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন মুইজুর। চলতি বছরের জানুয়ারিতে লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে সমুদ্র সৈকতে সময় কাটানোর বেশ কিছু ছবিও পোস্ট করেছিলেন তিনি। তারপরেই ভারত মালদ্বীপের সম্পর্ক তলানিতে ঠেকতে শুরু করে, তুঙ্গে ওঠে সংঘাত। মোদীকে নিয়ে নানান বিতর্কিত মন্তব্য করেন মুইজুর দলের একাধিক নেতা। এমনকি ভারতের সমুদ্র সৈকতগুলো নাকি নোংরা, দুর্গন্ধযুক্ত বলেও কটাক্ষ করেন সে দেশের কয়েকজন নেতা। তারপরই নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়া জুড়ে। ভারত জুড়ে মালদ্বীপ বয়কটের ডাক দেওয়া হয়। মালদ্বীপ থেকে মুখ ফেরাতে শুরু করেন ভারতীয়রা। সেই জায়গায় মানুষকে ছুটি কাটাতে লাক্ষাদ্বীপে যাওয়ার আহ্বান জানান বহু তারকা এবং নেটিজেনরা। তখন থেকেই লাক্ষাদ্বীপে পর্যটকের সংখ্যা বাড়তে শুরু করে। অন্যদিকে মালদ্বীপের ভাড়াতে টান পড়তে শুরু করে। রিপোর্ট বলছে 2023 সালে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে লাক্ষাদ্বীপে আগাত্তি বিমানবন্দরে যাত্রী সংখ্যা ছিল 11,074 জন, কিন্তু চলতি বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22,990। অন্যদিকে মালদ্বীপের পর্যটন মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী গত বছর এপ্রিল থেকে জুন পর্যন্ত সে দেশে ভারতীয় পর্যটকের সংখ্যা ছিল 54,207 জন, কিন্তু এবছর তা কমে দাঁড়িয়েছে 28,604 জন। অর্থাৎ প্রায় 50% পর্যটকের সংখ্যা কমেছে। মালদ্বীপে ঘুরতে যাওয়া একটা বড় অংশ হলো ভারতীয়রা। ফলে ভারতীয়দের সংখ্যা কমে যাওয়ায় জোর ধাক্কা খাচ্ছে দ্বীপ রাষ্ট্রটির পর্যটন শিল্প। টান পড়ছে অর্থনীতিতে। এক সমীক্ষায় দেখা গিয়েছিল গত বছরের ডিসেম্বর মাসেও মালদ্বীপে পর্যটকের নিরিখে ভারতের স্থান ছিল শীর্ষে, কিন্তু চলতি বছর সেটা অনেকটাই কমে গিয়েছে। অন্যদিকে দেশের বিভিন্ন দর্শনীয় স্থানের পাশাপাশি লাক্ষাদ্বীপকেও ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্র। চলতি বাজেটেও লাক্ষাদ্বীপের পর্যটন শিল্পের উপর জোর দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ক্ষমতায় আসার পরই ভারত বিরোধী বিভিন্ন পদক্ষেপ করছিল মুইজুর। এমনকি মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরানোর ডেডলাইনও বেঁধে দিয়েছিলেন তিনি। কিন্তু মুইজুর ভারত বিরোধী মানসিকতার প্রভাব পড়ে মালদ্বীপের অর্থনীতিতে। ভারত ছাড়া যে তাদের এক মুহূর্তও চলবে না তা জলের মতোই স্পষ্ট হয়ে যায় চীনপন্থী মুইজুর কাছে। তারপর থেকেই মোদীর গুণগান গাইতে শুরু করেন তিনি। এমনকি মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানেও দেখা যায় তাকে। বৈঠকও করেন মোদীর সঙ্গে। ভারতের আতিথেয়তায় রীতিমতো আপ্লুত হয়েছিলেন তিনি। কিন্তু তাতেও যে তিনি ভারতীয় পর্যটকের মন জয় করতে পারেননি তা স্পষ্ট রিপোর্ট থেকেই। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।